পাকিস্তানে এখন অদ্ভুত থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঝড় থেমে যাওয়ার পরে যে এক ধরনের নীরবতা বজায় থাকে এবং যার মধ্যে অস্থিরতার গন্ধ পাওয়া যায়, ঠিক পাকিস্তানে এখন সে ধরনের পরিস্থিতি বিরাজমান। পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খান এখন কারাগারে। চিফ অফ ডিফেন্স ফোর্স ফিল্ড মার্শাল আসিফ মনির এখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। শাহবাজ শরীফ কার্যত একজন ক্ষমতাহীন প্রধানমন্ত্রী। পাকিস্তানের এই অস্থির পরিস্থিতি ভারতের জন্য খুব দূরের ঘটনা নয়। এটি সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থার উপর প্রভাব ফেলে। ইমরান খানের পতন পাকিস্তানের রাজনীতিতে একটি নাটকীয় ঘটনা। দুর্নীতির দায়ে ইমরান খানের কারাবরণ এবং তার দলকে ভেঙে ফেলার চেষ্টা পাকিস্তানে একটি জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে। অদ্ভুতভাবে এখনও ইমরান খান পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা। কারাভোগের পরে তার জনপ্রিয়তা তো কমেইনি, বরং এখন পাকিস্তানের বিশাল জনগোষ্ঠী ইমরান খানকে একটি রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভের প্রতীক হিসাবে মনে করেন, যেটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন। আপাতত ইমরান খানের পাকিস্তানের রাজনীতিতে প্রত্যাবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। তার দল রাজনৈতিক প্রতীক হারিয়ে বর্তমানে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। সাথে দলের নেতাকর্মীদের গ্রেপ্তার এবং শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সেনাবাহিনীর মেরুর দিকে ঝুঁকে পড়া ইমরান খানের প্রত্যাবর্তনকে আরও অনেক বেশি কঠিন করে তুলেছে। এই সব কিছুর পেছনে যার হাত আছে তিনি হচ্ছেন চিফ অফ ডিফেন্স ফোর্স জেনারেল আসিফ মনির। কার্যত তিনি এখন পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী ও ক্ষমতাধর ব্যক্তি। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কার্যত মুখোশ পরে ক্ষমতা পরিচালনা করছেন, কিন্তু সম্পূর্ণভাবে তাকে নিয়ন্ত্রণ করছেন জেনারেল আসিফ মনির।